নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। কাছাড় জেলা বিজেপির নতুন কমিটিতে পুরনো মুখের সংখ্যাধিক্য। সাধারণ সম্পাদক হলেন অমিতাভ গোপাল। বাঁশকান্দিতে ৩০ কোটি টাকার ড্রাগস সহ ধরা পড়ল কুখ্যাত মাফিয়া আব্দুল রাজ্জাক। প্রয়াত সাংবাদিক মণিশঙ্কর পুরকাস্তের স্ত্রীর উপর আক্রমণ ও শ্লীলতাহানির চেষ্টা কিছু ব্যক্তির। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। কাছাড় বিজেপির নতুন জেলা কমিটিতে বেশিরভাগ পুরনোরা জায়গা পেলেন। আজ কমিটিতে দুই সাধারণ সম্পাদক হয়েছেন অমিতাভ রায় ও গোপাল রায়। 6 সহসভাপতি হলেন কঙ্কন নারায়ণ শিকদার, বিপ্লবকান্তি পাল, ঝলক চক্রবর্তী, সঞ্জয় ঠাকুর, চামেলি পাল ও প্রসেনজিৎ ভট্টাচার্য। সম্পাদক হয়েছেন পরেশ তাঁতি, সুমনা দাস, সৌমিত্র দেব। এই কমিটিতে গুরুত্বপূর্ণ পদগুলোতে এবার পুরনোরা স্থান পেয়েছেন। আজ সভাপতি রূপম সাহা এই নতুন কমিটির নাম ঘোষণা করেন। কোষাধ্যক্ষ হয়েছেন যথারীতি গোপাল রায়। বাঁশকান্দিতে ৩০ কোটি টাকার ড্রাগস সহ পুলিশের জালে ধরা পড়ল ড্রাগস মাফিয়া আব্দুল রাজ্জাক। কাছাড়ের এসপি নোমাল মাহাত্তার নেতৃত্বে পুলিশের এক দল আব্দুল রাজ্জাকের বাঁশকান্দির কাকমারার বাড়িতে অভিযান চালিয়ে এই বৃহৎ পরিমাণ নেশাদ্রব্য বাজেয়াপ্ত করে। ধৃতের ঘর থেকে হেরোইন বাজেয়াপ্ত করার পাশাপাশি মাটিতে পুঁতে রাখা ৯৮,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। ধৃত আব্দুল রাজ্জাকের ঘর থেকে নগদ ৩,৫০,০০০ টাকাও উদ্ধার করেছে পুলিশ। প্রয়াত সাংবাদিক মণিশঙ্কর পুরকাস্তের স্ত্রীর ওপর হামলা চালালো কিছু ব্যক্তি। বিহারায় বাড়ির সীমানা নিয়ে বিবাদের জেরে মণিশঙ্করের বিধবা স্ত্রী রুবি পুরকাস্তের বাড়িতে হামলা চালায় তার পাশের বাড়ির বিজয়ভূষণ দেব, দিলীপ দেব ওরফে পানু, রঞ্জিত দেব। রুবি পুরকাস্ত একথা জানিয়ে অভিযোগ করেছেন এই লোকেরা সকাল ৮টায় তার বাড়িতে দলবদ্ধভাবে ঢুকে তাকে লাঠি দিয়ে মারপিট করে ও তার শাড়ি ধরে টানাটানি করে শ্লীলতাহানির চেষ্টা করে। এ ব্যাপারে বিহারা দ্বারায় তিনি একটি এজাহার দিয়েছেন। পুলিশ ও বরাকের সাংবাদিক সমাজের কাছে এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে তিনি কাতর আবেদন রেখেছেন। উল্লেখ্য, প্রয়াত মণিশঙ্কর পুরকাস্ত বিহারা এলাকায় সাংবাদিকতার ক্ষেত্রে 3 দশক থেকে অবদান রেখেছিলেন। এই এলাকার অনেক সমস্যা তিনি সংবাদপত্রে তুলে ধরেছিলেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সবসময় যুক্ত থেকে অন্যায়ের প্রতিবাদ করে গেছেন। তার অকাল মৃত্যুতে তার পরিবার অসহায় হয়ে পড়েছে। এ ধরনের এক প্রয়াত ব্যক্তির স্ত্রীর উপর আক্রমণ ও শ্লীলতাহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও নিন্দনীয়। আমি রুবি পুরকাস্ত, বিহারা পার্ট 2, আর আমি মণিশঙ্কর পুরকাস্ত যে তার মিসেস। আজকে মণিশঙ্কর পুরকাস্ত মারা গেছেন 3 বছর হয়েছে। তো আমার লাগা বাড়ি তার আমার লগে অনবরত মানে করে, আর যার আমি কোনোদিনও করি না, আমার লগে অন্যরকম সম্পর্ক করার চেষ্টা করে। আমি পাত্তা দিলাম না। আজকে আমি সকালে স্কুলে যাইতাম, বাইরে হইছি, সকাল টাইমে যাইতাম, বাইরে হইতাম, তারা এর আগের থেকে লাঠি উঠি নিয়ে আমার ঘরের সামনে তারা করা। তারা আমি যেই বাইরে হইতাম তারার 3 নম্বর রঞ্জিত দাস আমারে লাঠি দিয়া মারতে আইসুন। মারিয়া আমার হাতের মানে হাতে এখানে মারছেন, মারিয়া তারপরে আমার খাবার উপর টানিয়ে নিয়ে সিরিয়া ছুটাইয়া, এরপরে আমি চিৎকার দিয়েছি। আমার 2টা, একটা ছেলে একটা মেয়ে বাইরে হয়েছে, তারা দৌড়ে বাইরে হয়েছে। এরপরে মানুষ আইতে দেখা করে তারা সরিয়া গেছে কি আমার করে, আমার চিৎকারের লগেই তারা সরিয়ে গেছে, বুঝছেন। আজকে আমি পরে সকালে আমি আর কেউ খাতে না গিয়ে আমি আইছি না, তাই আমি তারা করছি। তো তারা আনাইছে। তারপরে তারা গিয়ে আমার বাড়ির থেকে গিয়ে আমার যে বাড়ির মাটি ফালানি ওখান থেকে তারা বেলচে উলচে কিতে উঠাইয়া লই। আর তারা পরে আমি বুঝি তারা মারতে গেছি। তখন আমি অসহায় মেয়ে মানুষ, আমার ঘরে আর কেউ পুরুষ মানুষ নাই। আমার একটা ছোট্ট ছেলে, বড়ও না, মেয়েটাও ছোট। আমি তারার লগে মাইর করার তো দূরের কথা, তারার লগে আমার এত সুসম্পর্ক আছে। কিন্তু আমার এই হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে তারা আমার লগে করার লেগিয়া তারা আমার লগে এখন সম্পর্ক করে।
তখন আমি থানাতে এফআইআর দিছি। আমি দিছি দিলীপ দেব, বিজয়কান্তি দেব আর রঞ্জিত ভূষণ দেব। তারা তো আমার বহুত দিন আগে থেকে খুব প্রস্তাব দিছেন, দরজা খুলতাম রাত্রেবেলা, রাত 12টা 1টা 2টায় আমার দরজা বাইরানির দরজা খুলতাম, দরজা খুলি না। আমি রাত্রের পর রাত্র না ঘুমাইয়া কাটাইছি। আর আজকে যেটা হয়েছে পুরা এক্সট্রিম, আমার আর থাকতে দিছেন না। আমি তো আমার আগের ঘরটা বহুত ভাঙ্গা উঙ্গা ছিল, এখন যে একটু গড়ে আছে, আমি এখন গড়ে থাকিয়ে ঘুমাই। কিন্তু গড়ে রাত্রেবেলা ঢিল মারইন, এরপরে গুলাইল দিয়া দেয় বানর মার, আমার গড়ের সপ্তাহ ভাঙতে যায়। আমি অশান্তি পাইতাম, তারার কথায় আমি রাজি হয়ে যেতাম, তারার প্রস্তাবে আমি রাজি হইলাম না দেখতে আজকে আমার লগে এই সমস্ত চলে। আর আমাদের যে কুপ্রস্তাব দেয় নিয়োগ করেন রাত্রে 1:30 2টায় 12টায় 1টায় ফোন করছুনি, তার রেকর্ডিং আমার কাছে আছে, রেকর্ডিং আমি রাখছি, বুঝছেন। আর এটার লেগে আমি সুবিচার চাইলাম। দেখুন আমার পিছনে ইয়ে নাই, তারার জনবল আছে, টাকার জোর আছে, সব দিক থেকে আছে, তারার দিকে মানুষ ইয়ে করে। কিন্তু আমারে যদি আমি বিচারটা না পাইতে কিন্তু খুব কষ্ট পাইমু। আমি ইয়ের কাছে ইয়ে করলাম আমার সুবিচার দেওয়ার লেগে। শিলচর বেরেঙ্গার নাথপাড়া সহ কাছাড়ের সবগুলো বেহাল নদীবাঁধ সংস্কারের দাবিতে ধর্নায় বসল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বেরেঙ্গার নাথপাড়া এলাকায় ধর্নায় বসে নদীবাঁধ সংস্কারের দাবি তুলেন তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা। দলের জেলা সভাপতি রাজেশ দেব বলেন, বিভাগীয় গাফিলতির জন্যই বেরেঙ্গা নাথপাড়া নদীবাঁধের অবস্থা বর্তমানে ভয়ঙ্কর রূপ নিয়েছে। এবার অনেক সময় পেয়েও নদীবাঁধের সংস্কার করা হয়নি বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। বেরেঙ্গা নাথপাড়া সহ কাছাড়ের প্রত্যেকটি বেহাল নদীবাঁধের কাজ বর্ষার আগে শেষ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল কংগ্রেস। বেরেঙ্গা নাথপাড়া অঞ্চলে যে বাঁধের যে অবস্থা, সেখানে আমরা অবস্থান ধর্মঘট করছি। বিভাগীয় ইঞ্জিনিয়ার আমরা কিছুদিন আগে এখানে পরিদর্শন করে ওনার সাথে দেখা করেছিলাম এবং তিনি কথা দিয়েছিলেন যে এস্টিমেট স্যাংশনের পথে আগামী ফেব্রুয়ারি মাস থেকে এত অঞ্চলের কাজ শুরু হবে এবং খুব তাড়াতাড়ি এই অঞ্চলের কাজ সমাপ্ত হবে। তাকে জিজ্ঞেস করলাম যে সমস্ত শুকনার মরশুম শেষ হয়ে যাচ্ছে, আপনি বলছেন ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হবে। তখন তিনি আমাদের কথা দিয়েছিলেন অল্প লেট হয়েছে কিন্তু খুব তাড়াতাড়ি করে এত অঞ্চলের কাজ শুরু হবে। বিগত 10-15 বছরের মধ্যে এবারে যে শুকনার মরশুম সবচেয়ে লং পিরিয়ড হয়েছিল, কারণ লাস্ট 6 থেকে 7 মাস কোনো বৃষ্টি বাদল হয়নি এবং অত্যন্ত সুযোগ ছিল সরকারের কাছে, ডিপার্টমেন্টের কাছে, যে এই এলাকার কাজটি শুরু এবং সমাপ্ত করার। কিন্তু আমরা এখন যে জিনিসটা দেখতে পাচ্ছি, বিগত 22 সালে যে বন্যা হয়েছিল এবং যে ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছিল এত অঞ্চলের মানুষ এবং বিশেষ করে শহরের মানুষ, এই নাথপাড়া অঞ্চলে যে বাঁধের যে অবস্থা, যদি কোনো বড় ধরনের কোনো অঘটন ঘটে, সমস্ত শিলচর শহর 1 ঘন্টার ভিতরে অবস্থা খুব খারাপ হয়ে যাবে এবং বিগত 22 সাল থেকে আরো বেশি ক্ষতির সম্মুখীন হবে। পেপার খুললে, মোবাইল খুললে বিভিন্ন নিউজে দেখা যায় আসাম সরকার 700 কোটি, 800 কোটি, 2000 কোটি, 3000 কোটি, 4000 কোটি, শুধু টাকা টাকা। কিন্তু আজকে পর্যন্ত এই নাথপাড়া অঞ্চলের বাঁধের স্যাংশন কেন করা হলো না এবং কেন কাজ শুরু হলো না আমরা জানতে চাই। এবং আমি প্রশাসনের কাছে, সরকারের কাছে অনুরোধ রাখছি যে অতি সত্বর এই অঞ্চলের কাজ শুরু করা হোক, যাতে করে মানুষ যেন আর কোনো বিপদের সম্মুখীন হন না। এবং আমি বিশেষ করে লোকাল এমএলএ, এমপি এবং বরাক ডেভেলপমেন্ট যিনি মিনিস্টার, ওনাকে অনুরোধ করছি যে অতি সত্বর নাথপাড়া এবং বিশেষ করে কাছাড় জেলার বিভিন্ন কাঠিগড়াতে আমরা দেখেছি, বরখলাতে আমরা দেখেছি বিভিন্ন বাঁধের অবস্থা খুব খারাপ, সেই বাঁধগুলো যেন সংস্কার অতি সত্বর করা হয়। গুমরা নদীর করাল গ্রাসে ক্রমশ তলিয়ে যাচ্ছে পশ্চিম কাঠিগড়ার খেলমা 2য় খণ্ডের ব্রাহ্মণ ঠাকুর মন্দির সহ 14টি বসত বাড়ি। বর্ষার আগেই এমন অবস্থা, বর্ষা এলে পরিস্থিতি কি হবে এ নিয়ে আতঙ্কিত গ্রামবাসী। ব্রাহ্মণ ঠাকুর মন্দির সহ গুমরা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হয়েছেন দাসপদবীর গোপাল, যিশু, মধু, জয়বাসী, অগস্ত, সুশীল, প্রফুল্ল, প্রভাত, গণেশ, সুকুমার এবং কৃষ্ণ দাস। আজ বিজেপির রাজ্য পরিষদের সদস্য তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য
সুব্রত চক্রবর্তী খেলমা দ্বিতীয় খণ্ডে গিয়ে নদী ভাঙ্গন খতিয়ে দেখেন। সুব্রত গ্রামবাসীকে আশ্বাস দিয়ে বলেন, আগামী কয়েকদিনের মধ্যে গুমরা সাদির খাল সড়ক থেকে খেলমা দ্বিতীয় খণ্ডে যাওয়ার সড়কের কাজ শুরু হবে। এই কাজের সঙ্গে নদী ভাঙ্গন প্রতিরোধের কাজ শুরু করার জন্য কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের দ্বারস্থ হবেন বলে সুব্রত কথা দেন গ্রামবাসীকে। এদিন সুব্রত চক্রবর্তীর সঙ্গে ছিলেন বিজেপি কার্যকর্তা গৌরাঙ্গ পাল, বীরেন দাস, সুনির্মল দাস প্রমুখ। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. বরাক উপত্যকায় সর্বাধুনিক প্রাকৃতিক চিকিৎসা ও কম্পিউটার সংবলিত অত্যাধুনিক স্ক্যানিং মেশিনের সাহায্যে যে কোনো তরুণ বা পুরাতন রোগের চিকিৎসা করা হচ্ছে। এছাড়াও কম্পিউটার দ্বারা রোগ নির্ণয় করার সুবিধাও রয়েছে। এখানে গ্যাস্ট্রিক, লিভারের রোগ, অর্শ, ডায়াবেটিস, সাইনাস, হাই ব্লাড প্রেশার, স্ট্রোকজনিত প্যারালাইসিস, কোমর ব্যথা, মেরুদণ্ডের পীড়া, স্পন্ডিলাইটিস, ঘাড়ের ব্যথা, সায়াটিকা, হাঁটুর ব্যথা, পুরুষ ও মহিলাদের গুপ্তরোগ, ধাতু দুর্বল্য, শীঘ্র পতন, প্রস্টেট গ্ল্যান্ড ও কিডনির রোগ, মূত্রপাথড়ী, অনিদ্রা, অত্যধিক মোটা হওয়া, দূষিত রক্তজনিত চর্মরোগ ও মানসিক রোগের চিকিৎসা করা হয়। এছাড়াও দীর্ঘদিন ধরে ওষুধ খাওয়ার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া ও দূষিত রক্ত প্রাকৃতিক উপায়ে পরিষ্কার করার সুব্যবস্থা রয়েছে। চলে আসুন এনার্জি হিলিং সেন্টারে, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শ্রী ক্রেশারের পাশে। মোবাইল নম্বর 9395732456। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। পানীয় জলের সমস্যায় খুদ শিলচর শহরের একাংশ এলাকার জনগণ। বিশুদ্ধ পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে শহরের 9 এবং 10 নম্বর ওয়ার্ডে। বিশুদ্ধ পানীয় জলের দাবিতে আজ ধর্নায় বসলেন উভয় ওয়ার্ডের জনগণ।
পিএইচই 1 নম্বর ডিভিশন কার্যালয়ের সামনে এদিন ধর্নায় বসে বিভাগীয় গাফিলতির কথা তুলে ধরেন ক্ষুব্ধ জনগণ। উভয় ওয়ার্ডে নোংরা জল সরবরাহ করা হচ্ছে বলে তাদের অভিযোগ। বারবার এ ব্যাপারে বিভাগীয় কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা আজকে বিলপাড় তথা 10 নম্বর, বিশেষ করে 10 নম্বর ওয়ার্ডের জনগণ এবং আমাদের সঙ্গে 9 নম্বর ওয়ার্ডেরও জনগণ, আমরা দীর্ঘদিন, বিশেষ করে একটি বছর বিগত যে ফ্লাড হয়েছিল তারপর থেকে আমরা এইভাবে পানীয় জলের সমস্যা নিয়ে আমরা ভীষণ কষ্ট পেয়ে যাচ্ছি। এবং এই ব্যাপারে আমাদের এলাকার মহিলা সহ আমরা বারবার আমাদের এই পিএইচই অফিসে আমরা যোগাযোগ করেছি, কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু ওনারা কোনো কর্ণপাত করেন না। আমাদের এই আওয়াজ শুনে ওনারা আমাদের মধ্যে দুই একবার একটু অতি সাধারণভাবে কন্ট্রাক্টরকে পাঠিয়ে দিয়ে আমাদের এই বৃহত্তর কাজটা সমাধান করার উদ্যোগ নেন। কিন্তু এইগুলো কন্ট্রাক্টর, এত বড় সমস্যা যদি কন্ট্রাক্টর দিয়ে হয়ে যেত তাহলে ইঞ্জিনিয়াররা কেন? এটা একটা 5,000 10,000 মানুষের সমস্যা, এটাকে এত হালকাভাবে ওনারা নিচ্ছেন। আমরা আইসি জলের প্রবলেম নিয়ে বিলপাড় মন্দির দিকে সাউথ পাড় থেকে আমরা অনেকদিন ধরে আইতেছি, কেন কোনো কাজ হয় না। আজকে আইসি এদিকে অফিসে 11টার সময় আমরা আইসি সব ভদ্র মহিলা বা জেন্টসরা নিয়ে, কিন্তু একটা মানুষ নাই। এদিকে অফিস পুরা সিট সব খালি। যারা দেওয়া আইসে তারা পিছের দরজার দিকে লুকাইয়া দৌড় মেরে সেই দিকে উঠে গেছে। যেমন আমরা মানুষ না, আমরা কোনো কাজ ছাড়া আইসি, আমরা ঘরে অনেক কাজ। বাচ্চা স্কুলে গেছে, স্কুল যাইয়া খাইতো, তাও আমরা ফলাইয়া আইসি। আর কত আইতাম আমরা এরকম, আমরা সমস্যাটাকে সমাধান করতে লাগবো। আমরা কিন্তু মানুষ না, বাচ্চা অ্যালার্জি হয়ে যেতেছে, তাই জল দিয়ে স্নান করতে পারে না। আমরা কই তারা কেউ বসাক না, কেউ দাদা মানুষ যায় গিয়া সালে কিতা করে করিয়া হয়ে গেছে জলের হাজ, কিন্তু কোনো সমস্যা এখন কেউ পাইছেন না, এখন কেউ পাইছে না। আস্তা অফিস খালি কটা বাজছে, তখন 12টা বাজে মনে হয়। বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হয়ে নালিশ জানাতে গিয়ে শিলচর পিএইচই ডিভিশন কার্যালয়ে অপদস্থ হতে হলো মহিলাদের। এদিন ওই কার্যালয়ে জড়ো হন শহরের বিলপাড়ের মহিলারা, কিন্তু বেলা 11টা বেজে গেলেও কোনো আধিকারিক তারা কার্যালয়ে না পেয়ে প্রতিবাদ শুরু করলে বিভাগীয় কর্মীদের দুর্ব্যবহারের শিকার হন মহিলারা। এমনই অভিযোগ তুলেন এলাকার মহিলারা। পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে স্কুল ছাত্রীর ওপর হামলা চালালো একদল দুষ্কৃতী। বোনকে বাঁচাতে এগিয়ে আসে ভাইয়ের উপরও হামলা চালায় অভিযুক্তরা। গুরুতর আহত অবস্থায় ভাই বোন দুজনই শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার ঘটনাটি সংঘটিত হয়েছে সুনাই বাউরিকান্দির প্রথম খণ্ডে। এই ঘটনায় টিঙ্কু মজুমদার, আমিরুল মজুমদার, ফারুক আহমেদ মজুমদার এবং আনোয়ার হোসেন মজুমদারকে অভিযুক্ত করে পুলিশে মামলা দায়ের করা হয়েছে। কাঠাকাল নদীতে মাফিয়াদের অবৈধ বালু খনন অব্যাহত থাকায় দুশ্চিন্তায় পড়েছেন বৃহত্তর মোহনপুর প্রথম খণ্ডের জনগণ। অবৈধ খননকারীদের পেছনে 5 গ্রাম ফরেস্ট রেঞ্জের পরোক্ষ মদত রয়েছে বলে অভিযোগ তুলেছেন এলাকার জনগণ। এলাকার জনগণ জানান, এভাবে অবৈধ বালু উত্তোলন অব্যাহত থাকলে শীঘ্রই গোটা এলাকায় বিপর্যয়ে নেমে আসার শঙ্কা রয়েছে। এ ব্যাপারে শীঘ্রই ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন এলাকাবাসী। মোহনপুর পার্ট 1 বিগত 2-3 বছর তাকিয়া মানে অবৈধ মেশিন দিয়া বালি তোলা হয়। এই জায়গার মধ্যে 15-20টা মেশিন বর্তমানে এখানে লাগাইলা আছে। আর দিন রাত মানে 24 ঘন্টায় মানে বালি তুলে এখান থেকে। অবৈধ এই বালি তোলার কারণে আমরা বেজান অসুবিধা হয়। হাজার মানুষ মানে এটা নদী থেকে স্নান করে বা জল নিয়ে খাওয়া হয়, এর কারণে অনেক অসুবিধা হয়। আমরা বেজান ডিপার্টমেন্টে মানে বেজান হয়েছি আর এইগুলা খোয়ার কারণ মানে কিছু হয় না। ডিপার্টমেন্ট তো আছে, তারারে খোয়া হয়েছে অনেকদিন, আমরা লেখাপড়া দেওয়া হয়েছে আর এটা তো আর কথা হন না, কোনো কাজও লাগেন না। আমরা কথাটা মেশিন তো প্রায় রাত দিন 24 ঘন্টাও চলে। আর এটা তো 5 গ্রাম রেঞ্জ আর এটা। এখন আমরা চাই আর যেন মানে এই মেশিন গুলা যেন বন্ধ হওয়ার লাগে, আমরা ওটাও চাই। নদীর মাছগুলা অনেক সময় মানে এটা মানে এই মেশিনের কারণে মানে মরা পাওয়া যায় বা ঘুরিয়া যায় আর মাছ। আমরা এই এলাকার মানুষ, গরিব মানুষ, আমরা তো জলেরও প্রয়োজন হয়, জলের খুব অভাব থাকে। আর রাস্তা তো ভাঙ্গিয়া মনে করেন, এটা তো সরকারে অনেক জায়গা মানে আমরা বর্তমানে রিপেয়ারিং করিয়া দিছেন, কিন্তু এটা মেশিন চালানির কারণে এটা একদম খুদিয়া দোষী আমরা বাড়ি করলাম যাইব।
বর্তমানেও নামি গেছে অনেক জায়গায় জায়গায়। এই মেশিনগুলা চালানির কারণে আমরা অধীর ভবিষ্যৎ আমরা আর এটা বাড়িঘর এটা রইতো না। এটা এখন বর্তমানে এই মেশিন তো এখন বর্তমানে 15-20টা চলের। তো ডিপার্টমেন্টের কাছে অনেকবার অনেক সময় মানে আমরা লিখিত ফলিত পর্যন্ত কমপ্লেইন দিছি। দেওয়ার পরে আমরা যাওয়ার পরে তারা আমরা কইব যে ঠিক আছে আমরা এটা করিয়া দিমু, এটা বন্ধ হয়ে যাব, আমরা নিয়ে এটার উপরে ইনকোয়ারি করবো। দেখা যায় এরা আইব, আবার পরে আবার ঘুরিয়া যাইব, আবার মেশিন স্টার্ট হয়ে যায়। আমরা খাটাগাল নদী, এটা কোন রেঞ্জের আন্ডারে পড়ে? পাঁচগাম ডিপার্টমেন্ট জড়িত আছে এটার লগে। ডিপার্টমেন্ট জড়িত না রইলে একটা মেশিন যায় গাঙ্গ কিনারও থাকে, আবার তারা ঘুরিয়া যায়, মানুষ দেখে না, মানুষ আবার তারা উঠিয়া 2 কিলোমিটার যাইতে পারে না, আবার মেশিনটা চালু হয়ে যায়। এই সানাসানি করার কারণ বশত যে আমরা তো মানুষ অনেক মানুষের জল খাইয়া মানে অসুস্থ, এরপরে বাচ্চা কাচ্চারও দিকদারি, এরপরে মাছ মরিয়া বাইয়া যার এরকম নানান একটা অসুবিধা হয় আর কি। এরপরে তো আমরা জায়গা জমিনও বাঙ্গিয়ালাম যার, এটাও তো আমরা একটা কত বড় একটা ক্ষতি। শেষ করার আগে ইশাল বাংলা প্রাইম টাইম শিরোনাম আরো একবার। কাছাড় জেলা বিজেপির নতুন কমিটিতে পুরনো মুখের সংখ্যাধিক্য। সাধারণ সম্পাদক হলেন অমিতাভ গোপাল। বাঁশকান্দিতে 30 কোটি টাকার ড্রাগস সহ ধরা পড়ল কুখ্যাত মাফিয়া আব্দুল রাজ্জাক। প্রয়াত সাংবাদিক মণিশঙ্কর পুরকাস্তের স্ত্রীর উপর আক্রমণ ও শ্লীলতাহানির চেষ্টা কিছু ব্যক্তির। আজকের মতো ইশাল বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।